আসসালামু আলাইকুম। আমি সঞ্জিদা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার একটি দেশি মাগুর মাছের ঝোল রেসিপি নিয়ে। বড় অনেক প্রজাতির মাছের তুলনায় দেশি মাগুর মাছের পুষ্টিগুণ অনেক বেশি। এর গুণের কথা সব বলতে গেলে এই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। চলুন তাহলে দেখে আসি কিভাবে আমরা এই মজার মাগুর মাছের ঝোল রান্নাটি করতে পারি। আমি এখানে রান্নার জন্য 4টি দেশি মাগুর মাছ কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। 4টা মাগুর মাছের জন্য আমি এখানে মশলা নিয়ে নিয়েছি। 1.5 চা চামচ আদা বাটা, 1.5 চা চামচ রসুন বাটা, 2 চামচের একটু বেশি মরিচের গুঁড়া, 1/2 চামচের একটু বেশি ধনিয়ার গুঁড়ো, 1/2 চামচের একটু বেশি হলুদের গুঁড়ো, প্রয়োজন মতো লবণ, 5-6টা কাঁচামরিচ, একটু ধনিয়া পাতা কুচি, 2-3টা টমেটো, আর নিয়ে নিয়েছি এখানে 2 কাপ পরিমাণ পেঁয়াজ। চলুন তাহলে দেখে আসি কিভাবে আমরা এই রান্নাটি করতে পারি। রান্নার ফ্রাই প্যান বসিয়ে আমি এখানে প্রয়োজন মতো তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে সরিষার তেলটা ইউজ করছি। আপনারা যে কোনো তেল দিয়ে এই রান্নাটি করতে পারবেন, যে কোনো ভেজিটেবল অয়েল দিয়ে এই রান্নাটি করে নিতে পারবেন। তেলটা গরম হয়ে আসলে আমি মাছগুলো একটু ভেজে তুলব। আর আপনারা যারা মাছ ভেজে খেতে পছন্দ করেন না, এই মাছটি আপনারা না ভাজলেও পারেন। আমি একটু মাছটা ভেজে তুলব। তেলটা গরম হয়ে আসলে আমি এই পর্যায়ে মাছগুলো ভাজার জন্য দিয়ে দিব। মাছগুলো যখন আমার ভাজা হয়ে যাবে, আমি খুব বেশি মাছগুলো ভাজতেছি না, কারণ যেহেতু আমি মাছগুলো রান্না করব, তো মাছগুলো যদি বেশি ভেজে ফেলি তাহলে রান্নাটা মাছের ভিতরে মশলা ঢুকবে না। যার জন্য আমি মাছগুলো মিডিয়াম ভেজে তুলে ফেলতেছি। মাছগুলো তোলা হয়ে গেলে এই তেলেই আমি পেঁয়াজগুলো দিয়ে দিব ভাজার জন্য। পেঁয়াজগুলো আমি মিডিয়াম হাই হিটে 15 মিনিটের মতো লাগবে মিডিয়াম হাই হিটে ভেজে নিতে। ফিরে আসছি পেঁয়াজগুলো ভাজার পর। পেঁয়াজটি এ পর্যায়ে আমার লাল হয়ে গিয়েছে। পেঁয়াজটি লাল হয়ে যাওয়ার পর এ পর্যায়ে আমি 2 কাপ পরিমাণ পানি এখানে অ্যাড করব, দিয়ে দিব বাকি মশলাগুলো কষানোর জন্য। আমি মশলা কষানোর সময় একটু বেশি পানি ইউজ করি, কারণ মশলাগুলোর কাঁচা গন্ধগুলো যাতে রান্নার পরে না থাকে, এই জন্য মশলাগুলো খুব সুন্দর কষানো হয় এবং রান্নাটা খেতে অনেক মজা লাগে। সেই জন্য আমি এখানে আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর প্রয়োজন মতো লবণ দিয়ে দিয়েছি। আর এখানে মশলা কষানোর সময় আমি অর্ধেকটা টমেটো দিয়ে দিব, আর অর্ধেকটা টমেটো আমি পরে মাছ যখন দিব তখন দিয়ে দিব। এই অর্ধেকটা টমেটো আগে দেওয়ার কারণ একটাই হলো যে আমার টমেটোগুলো গলে মশলার সাথে একদম মিশে যাবে। মশলাটা কষাতেও আমার 10 থেকে 15 মিনিট সময় লাগবে। মশলাটা কষানোর সময় এরকম মাঝে মাঝে এসে নেড়ে চেড়ে দিবেন, যাতে চারিদিক দিয়ে সবগুলো মশলা খুব ভালোভাবে কষানো হয়। মশলা যত ভালো করে কষাবেন রান্নার স্বাদ কিন্তু ততই বৃদ্ধি পাবে। মশলাটি কষিয়ে যখন এরকম একদম পানিটা শুকিয়ে যাবে, এ পর্যায়ে আমি দিয়ে দিব আমার ভেজে রাখা মাছগুলো। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমি মাছগুলো ভেজে রেখেছিলাম, মাছগুলো আমি এখানে দিয়ে দিব।
মাছগুলো দিয়ে আমি খুব ভালোভাবে মশলাগুলো মাছগুলোর সাথে মিশিয়ে দিব এবং 4 থেকে 5 মিনিট এই মাছের সাথে মশলাটা আমি কষিয়ে নেব। এ পর্যায়ে আমি বাকি টমেটোগুলো দিয়ে দিতে পারি। মাছের সাথে টমেটোটা দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব 3 থেকে 4 মিনিট বা 5 মিনিট। আপনারা যারা এই মাছে আলু খেতে পছন্দ করেন তারা মাছ দেওয়ার আগে আলু দিয়ে কিছুক্ষণ আলুটাকে কষিয়ে নেবেন, তারপর আপনারা মাছটা দিবেন। আর মাছটা যেহেতু আমি আগে থেকে ভেজে রেখেছি, আলুটা যেহেতু ভেজে রাখা হয়নি, তাহলে আপনারা কি করবেন, আলুটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে মাছটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে আপনারা এখানে পানি অ্যাড করবেন। আমি এখানে 3 কাপ মতন পানি গরম করে দিব। আমি পানি গরম করে আপনাদের কাছে আবার ফিরে আসছি। 4-5 মিনিট মশলার সাথে মাছটা এভাবে ভালো মতো মাখিয়ে নিয়ে একটু কষিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দেব 3 কাপ পরিমাণ গরম পানি। ফুটানো পানি আবার গরম করে নিয়েছি এখানে দেওয়ার জন্য, যেহেতু আমি রান্নায় ঝোলটা রাখবো। তো আপনারা এই ক্ষেত্রে চেষ্টা করবেন বাসায় খাবার পানিটি গরম করে এখানে দিতে। আর পানিটি গরম করে অবশ্যই দিবেন, কেননা ঠান্ডা পানি দিলে রান্নার টেস্টটা নষ্ট হয়ে যেতে পারে। এক্ষেত্রে অবশ্যই আমরা গরম পানিটি ইউজ করব। আমি যেহেতু মাছের ঝোল করছি তাই আমি একটু পানি বেশি দিচ্ছি। আপনারা যদি ভুনা খেতে চান তাহলে পানি একটু কম পরিমাণ দিবেন। চুলাটা একটু জোরে আছে, আমি একটু চুলাটা মিডিয়াম হাই হিটে দিয়ে দেব। এই পর্যায়ে পানিটা আমি 3 কাপ পরিমাণ দিয়েছি, এই পানিটা কমে যখন 2 কাপ পরিমাণ হবে সে পর্যায়ে আমাদের রান্নাটা হয়ে যাবে। এই পর্যায়ে আমি পানি দেওয়ার পর মাছটা ঢেকে দেব। মাঝে মাঝে আপনাদেরকে দেখানোর ট্রাই করব। ফিরে আসছি 10-12 মিনিট পর। আমি দেখছি আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। আমরা যেহেতু মাছের ঝোল রান্না করছি, মাগুর মাছের ঝোল যেহেতু রান্না করছি, তাহলে আমাকে এ পর্যায়ে ঝোল রেখেই নামিয়ে ফেলতে হবে। আমি এটা টেস্ট করে দেখেছি, এটা লবণ এবং টেস্ট খুবই ভালো এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরার গুঁড়া, টালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এটাও রান্নার টেস্টটা অনেক বাড়িয়ে দেয়। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখানে আপনারা আপনাদের প্রয়োজন মতো কাঁচামরিচ দিয়ে দিবেন। আমি এখানে 5-6টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ চুলায় রাখবো আমি। এখন আমি চুলা থেকে মাছটি নামিয়ে ফেলবো। তার আগে আমি দিয়ে দিব একটু ধনিয়া পাতা কুচি। এটা তৈরি হয়ে গেল আমার মাগুর মাছের ঝোল। এখন পরিবেশনের পালা। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড হলে সহজেই দেখতে পারেন। এতক্ষণ আমার পাশে থাকার জন্য ধন্যবাদ।
অবশ্যই এই রান্নাটি ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।